ছোট্টখাট্ট একটা অভিজ্ঞতা থেকে বলতেছি কথাটা। আহ, আপনার জীবনে কিছু কিছু মানুষ আসবে, যারা ফুট করে আসবে, বন্ধুত্বমূলক সম্পর্ক হবে। তারপরে আপনার সাথে এতটাই ভালো ঘনিষ্ঠ সম্পর্ক হবে, মানে একদম ক্লোজ ফ্রেন্ড মনে করতে পারেন ওরকম। তো তারপরও ক্লোজ ফ্রেন্ডই থাকবে। তারপরে কি হবে, ফুট করে ওর একটা বিপদ হবে বা কিছু একটা হবে, হওয়ার পর সে আপনার কাছে টাকা চাইবে। তো আপনিও সহজ সরল মনে দিয়ে দিবেন, কারণ বন্ধু মানুষ, অনেক দিনের সম্পর্ক, বিপদে পড়ছে যদি হেল্প না করি তাহলে কেমন দেখা যায়, হ্যাঁ? তো আপনিও দিয়ে দিবেন। তো দেওয়ার পরেই হবে হচ্ছে মেন বিষয়টা। তো দিছেন ভালো কথা, বন্ধু মানুষ বিপদে পড়ছে উদ্ধার করছেন, ওটাও বড় কথা না, ভালো কথা। তো সমস্যাটা হচ্ছে ওই জায়গায়, যখন আপনি কাছ থেকে যখন টাকাটা নেবে তখন আপনার সাথে কত মিষ্টি কথা বলবে, কত ভালো ভালো কথা বলবে। তারপর নেওয়ার পর সেটা বড় অ্যামাউন্ট না হোক, ছোট একটা অ্যামাউন্টই ধরলাম, ধরেন না 5,000 টাকা। তো নেওয়ার পর যখন দেওয়ার টাইম হবে তখন তাকে আর খুঁজে পাওয়া যাবে না। সে ভুলেই যাবে যে আপনি তার কাছে টাকা পাবেন। এটা সে ভুলে যাবে, এক প্রকার ভুলে যাবে। আর যখন আপনার টাকাটা প্রয়োজন হবে, তো তখনই আপনি যখন চাইবেন, তখন তার কাছে অভাব আর অভাব। তার কাছে অভাব দেখাবে, আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, সামনের মাসে দিয়ে দেব, এই পরশু দিয়ে দেবো। তো এরপরে পরশু তো আর আসেই না, সামনের মাস তো আর আসেই না। সামনের মাস তো সামনেই থাকে, পিছনে তো আর আসে না, না? তো তারপরে কি হবে, তার পরবর্তী যখন আপনি একটু এগুলো নিয়ে কথা কাটাকাটি হবে, তখন সে বলবে যে তোর টাকা কি তোকে দিয়ে দিমু না, তোর টাকা কি আমি খাইলাম মনে, আমি মারি দিমু রে, তুই আমারে চিনোস, আমারে জানোস, আমার সাথে তোর এতদিনের সম্পর্ক, তুই আমার ঘর বাড়ি চিনোস, সবকিছু জানোস। তো এখন সে এটা বুঝবে না তখন, যে টাকাটা আপনার প্রয়োজন বা আপনি বিপদে আছেন বা আপনার কোনো সমস্যা হয়েছে, সেই জন্য আপনার টাকাগুলো চাইতেছেন। তো সে সেটা না ভেবে ওই এগুলো বলবে। তো কিছু কিছু বন্ধু বান্ধব আছে এরকম আর কি, যে এমন এমন মাঝে মাঝে এমন মনে হইব যে আপনি ওর কাছে টাকা হাওলাত চাইতেছেন, যে কিছু টাকা ধার চাইতেছেন। তো তাই আহ, আমার ভবিষ্যতে যে বন্ধু বান্ধব গুলা হইবা তার জন্য এই ভিডিওটা, যে ভাইয়া টাকা চাইয়া লজ্জা দিবা না। টাকা চাইলেই আমার কাছে টাকা নেই সেটা হবে, কারণ অনেক বন্ধু বান্ধবের কাছে টাকা দিয়া নিজে অভাবে থাকতে হয়েছে। নিজের টাকা থাকতো কিন্তু নিজেকে অভাব এর মধ্যে থাকতে হয়েছে। আহ, নিজের টাকা আছে কিন্তু আমি খরচা করতে পারতেছি না, কারণ সেই টাকাটা আমি তোমার বিপদে কাজে দিয়েছিলাম, কিন্তু আমার কাছে এখন যখন টাকা নেই তখন তুমি আমার টাকাগুলো রিটার্নও করতেছো না, আর আমার বিপদটা উদ্ধার করতেছো না। তো আমিও আর অন্য একটা যে মানুষকে বিশ্বাস করব, সেই বিশ্বাসের অবদানটা তুমি রাখো নাই। তো সেজন্য আসলে অনেকে বলবে যে অনেক সবাই সমান না, সবাই সমান না, কিন্তু দিন শেষে সবাই সমান।